আচ্ছা, সো আমরা কি করব, কনটেক্সট এপিআই তে যদি আজকে অনেক ফাংশনালিটি একসাথে দেখাই ফেলতেছি। সো কনটেক্সট এপিআই তে গিয়ে আমরা এখানে ডাটা, কি ডাটা, কনস একটা বানাই, প্রোডাক্ট ডাটা, আমরা এখানে প্রোডাক্ট সেট প্রোডাক্টস, ওকে, প্রোডাক্ট সেট প্রোডাক্টস দিয়ে আমরা এখানে ইউজ ইফেক্ট, আরেকটা ইউজ ইফেক্ট বানাইতে হবে। এখানে আমরা ইউজ ইফেক্ট দিব, ঠিক আছে। ইউজ ইফেক্টের ভিতরে কি হবে আমাদের, প্রোডাক্ট, এটা অথ হবে না, এখানে হবে হলো আপনার ফেচ। হ্যাঁ, ওই কোডটাকে কপি করে নিয়ে আসছি যেটা, সেটাকে পেস্ট করে দিলাম। ভাইয়া ওই ডামি ডামি জেসনটা করার ওখানে একটু কমেন্ট করে দেন ভাইয়া, যে এটা ডামি জেসনের কোড। এই তো এখানে, হ্যাঁ, এখানে ফেচ প্রোডাক্টস ফ্রম আন এপিআই, এটা বলে দিতে পারি ডামি জেসন এপিআই, ওকে। আই থিঙ্ক এখানে প্রোডাক্ট স্ল্যাশ প্রোডাক্টস দেওয়া লাগবে, দেখি আমি কি হচ্ছে। আর এরপরে এই যে সেট প্রোডাক্টস যে আমরা এটা করছি, এটাকে আমরা এখানে সেট করে দিব, ঠিক আছে। এই ডাটা যখন পেয়ে যাব তখন আমরা এটাকে প্রোডাক্টটাকে সেট করে দিব, ঠিক আছে। ভাইয়া আমরা আমরা মূলত ডামিটা কেন করব, ডামি জেসনটা কেন করব? মানে জাস্ট ফ্রন্ট এন্ডে আমরা অন্যের ডাটাবেস থেকে প্রোডাক্ট নিয়ে আসতেছি, এনে আমরা জাস্ট ফাংশনালিটি, ফ্রন্ট এন্ডে ফাংশনালিটি দেখতেছি, ঠিক আছে, যে কিভাবে আচ্ছা, ফাংশনালিটি বানাইতে হয়। সো আমরা প্রোডাক্টটাকে সেট করে ফেললাম। এরপরে আমরা প্রোডাক্টটা যদি সেট করে ফেলি, এখানে লোডিং এর বিষয় আছে। যখন আমরা এখানে যখন ডাটাটা ফেচ করবে তখন এখানে লোডিং হবে, ঠিক আছে। সো আমি এখানে লোডিংটা দিব, এখানে লোডিংটা কি আছে, ফলস আছে না, লোডিংসটা ট্রু আছে। সো যখন এখানে, আচ্ছা এখানে বিষয় আছে, এখানে দিয়ে দিই ডাটা লোডিং const products loading, say products loading, ওকে, এটা ট্রু আছে। সো এটা এটা ট্রুই তো থাকবে, আচ্ছা ট্রু থাক। তারপরে যখন আমি ডাটাটা পেয়ে যাব, set products loading, এখানে ফলস করে দিব, ফলস, ঠিক আছে। আর এখানে যদি আমাদের কোনো কি হয়, ক্যাচ এরর হয়, এরর হলে আমাদের এখানে ক্যাচ পাবে, ক্যাচ হইলে সেইখানে লোডিংটা ফলস করে দিবে এবং এররটা দেখাবে, ওকে। এবার আমরা দেখতে চাই যে এখানে ডাটাটা পাচ্ছি কিনা, প্রোডাক্টসটা পাচ্ছি কিনা, চলে যাই, আচ্ছা এখানে লোডিংটা ইউজ করে ফেলি। সো ইফ লোডিং অর প্রোডাক্টস লোডিং, ওকে। সো যে কোনো একটা ট্রু হলে আমাদের লোডিং দেখাবে। আসছে, এবার ডাটাটা তাহলে পেয়ে যাওয়ার কথা, দেখি। এই যে চেকিং ইউজার, না এটা না, ফেচ প্রোডাক্টস, হ্যাঁ এটা একটা অবজেক্ট আসছে, অবজেক্টের ভিতরে এই যে ডাটা চলে আসছে, দেখেন এই যে প্রোডাক্টস, ঠিক আছে। যে প্রোডাক্টস এর ভিতরে এখানে লিমিট আছে 30টা প্রোডাক্ট দিছে, আবার এখানে প্রোডাক্টস দেওয়া আছে 30টা প্রোডাক্টস চলে আসছে, তার মানে আমরা কিন্তু প্রোডাক্টস পেয়ে যাচ্ছি। এরপরে প্রোডাক্টস এর ভিতরে কিন্তু এই যে আছে, ডেসক্রিপশন আছে, ইন স্টক, মানে ই কমার্সের সব প্রোডাক্ট গুলো বেসিক্যালি এখানে, ই কমার্স ফাংশনালিটির জন্য সব প্রোডাক্ট গুলো এখানে আছে, ঠিক আছে। ইমেজেস এর ভিতরে একটা ইমেজ আছে, সেই প্রোডাক্টগুলো কি শো হবে ভাই এখানে পেজে? থাম্বনেল, হ্যাঁ আমরা শো করতে পারবো। আমরা প্রোডাক্ট নিয়ে আসছি ওদের এপিআই থেকে, এবার আমরা চাইলে এখানে প্রোডাক্ট শো করতে পারি। এই যে আমরা এই যে ডাটাটাকে আমরা সেট করছি, তাই না, প্রোডাক্ট ডাটাটাকে, এই যে প্রোডাক্টস, সেট প্রোডাক্টস এর ভিতরে কিন্তু আমরা প্রোডাক্টসে সেট করে দিছি। সো এবার এখানে প্রোডাক্টস, সেট প্রোডাক্টস ডট প্রোডাক্টস হবে, দেখেন দেখেন এখানে যখন আমি কনসোল লক করছি, এর ভিতরে কিন্তু আবার প্রোডাক্টস নামে একটা কি আছে, একটা অবজেক্ট আছে, এর অ্যারে আছে, ঠিক আছে। এর ভিতরে কিন্তু প্রোডাক্টস, তার মানে আমি এখানে প্রোডাক্টস প্রোডাক্টস ডট প্রোডাক্টস,
ঠিক আছে, এটা সেট করলাম। সেট করলে এবার কিন্তু আমি ডাটাটা ঠিক মতো পাবো এখানে। এই যে, ঠিক আছে, এবার আমি অ্যাকচুয়াল, আচ্ছা এটা 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 এটার ভিতরেও আবার প্রোডাক্টস তো দিলাম, প্রোডাক্টস, এটাকে আবার রিলোড দিই। ডাটা না দিয়ে আমি যদি এখানে প্রোডাক্টস দেই, প্রোডাক্টস দেই, আর এটাকে আমি স্ট্রাকচার করে ফেলি একবারে, এরপরে আমি কিন্তু এখানে প্রোডাক্টস দেখতে পারবো। এখানে আমি ডাইরেক্ট প্রোডাক্টসটাকে যদি দেই, এখন আমি দেখি বিষয়টা কিভাবে আসতেছে। এবার ঠিকঠাক আসতেছে। এখানে দেখেন ডাইরেক্ট প্রোডাক্ট আসতেছে। হ্যাঁ, সো এখানে আমরা এভাবে করতে পারতাম যে ডাইরেক্ট স্ট্রাকচার করে এখানে প্রোডাক্ট দিতে পারি, অথবা যদি এখানে ডাটা হিসেবে রিসিভ করি, তাহলে আমাকে এখানে ডাটা ডট প্রোডাক্টস এভাবে দিতে হবে। ঠিক আছে, ডাটা ডট প্রোডাক্টস, তারপরে আবার আই থিঙ্ক প্রোডাক্টসটা আবার ডট প্রোডাক্টস আসবে সম্ভবত এখানে। ঠিক আছে, সো আমরা এখানে ডাইরেক্ট প্রোডাক্টসটাকে ডিস্ট্রাকচার করে নিয়ে আসবো, তাহলে আমাদের পারফেক্ট মানে এটা হয়ে যাবে। তারপরে এটা দেখি, এটা তো পাওয়ার কথা, এটা কেন পাচ্ছে না। ডাটা ডট প্রোডাক্টস ডট প্রোডাক্টস, আনডিফাইন আসতেছে। সো এখানে এটা ভাবেই আনতে হবে, প্রোডাক্টস দিয়ে আনতে হবে, ডাটা দিয়ে তো এখানে। আচ্ছা, ডাটা ডট প্রোডাক্টস আমরা কনসোল লগ করতেছি তো এইটা, ঠিক আছে, এটাকে আপাতত সেট প্রোডাক্টস, ঠিক আছে। সো এটাকে এবার দেখি। হ্যাঁ, সো এখানে এবার এখানে প্রোডাক্টস ডট প্রোডাক্টস, ঠিক আছে, তো দুই ভাবে আমরা এটাকে রিসিভ করতে পারি। এভাবে হবে না, এভাবে হবে না, আমাদের ডাইরেক্ট এখানে এখানে ডাইরেক্ট আপনার হয় ডাটা ডট প্রোডাক্টস যদি দেই, তাহলে তো হওয়ার কথা। যাই হোক, সো আমরা এইখানে ডাইরেক্ট প্রোডাক্টসটাকে ডিস্ট্রাকচার করে নিয়ে আসবো। ওকে, দেন এখানে তাহলে আমরা ডাইরেক্ট প্রোডাক্টসটাকে সেট করে দিতে পারি।
ওকে, প্রোডাক্ট গুলো সব চলে আসছে, 30টা প্রোডাক্ট আসছে। এখন আমরা প্রোডাক্ট যেহেতু পেয়ে গেছি, আমরা কিন্তু চাইলে হোম পেজে প্রোডাক্টস গুলো নিয়ে যেতে পারি। সো প্রোডাক্টস গুলোকে কি করতে হবে, এখান থেকে পাঠিয়ে দিতে হবে। কোথায় পাঠিয়ে দিতে হবে, কনটেক্সট এপিআই, ঠিক আছে। সো এইখানে আমরা প্রোডাক্টস থেকে পাঠিয়ে দিব ভ্যালুস এর ভিতরে। সো প্রোডাক্টসটাকে আমরা ওভারঅল অ্যাপ্লিকেশনে পেয়ে যাব। এখান থেকে আমরা হোম পেজে চলে যাই। হোম পেজে গিয়ে আমরা এখানে কনটেক্সট এপিআই থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসি, ঠিক আছে। হোম পেজ অথবা সব পেজে চলে যাবে, সব পেজে চলে যাই। সব পেজে কিছুই নাই, এখানে আমরা কনস্ট কি নিয়ে যাব, প্রোডাক্টস, প্রোডাক্টসটাকে নিয়ে আসতে পারি, লোডিং থাকতে পারি, সমস্যা নাই। দেন ইম্পোর্ট করে নিয়ে আসি। দেন যদি আমরা প্রোডাক্টসটা পেয়ে যাই এখানে, তাহলে এইখানে থেকে, ঠিক আছে, ওকে। এইখানে আমরা লোডিংটাকে আগে কি করব, ইফ লোডিং, তাহলে আমাকে দেখাবে লোডিং অ্যাজ এটা, ঠিক আছে। সো এইখানে আমি একটা কার্ড চ্যাটজিপিটি কে বলি একটা 4টা প্রোডাক্টস কার্ড ডিজাইন করতে। ডিজাইন এ ডিজাইন এ মডার্ন shop design a shop page with title and for products card only UI, make only UI, not integration। দেখি ও কিছু করে দিবে, প্রোডাক্ট শপের মানে বেসিক যে কার্ড আর কি, সে কার্ড বানাই দিবে। ভালোই টাইম নিচ্ছে। ওকে, মক ডাটা দিয়ে করছে, ঠিক আছে, সমস্যা নাই। এখানে ম্যাপ করছে মনে হয়, হ্যাঁ, এই যে মক ডাটা দিয়ে ম্যাপ করছে। ম্যাপ করে প্রাইস, অ্যাড টু কার্ট বাটন, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ও যেটা করছে সেটাকে আমরা একটু দেখি যে কি করছে। আমরা যদি এখান থেকে সব পেজে চলে যাই, এই যে প্রোডাক্টস, অ্যাড টু কার্ট বাটন আছে, উইশ লিস্টের বাটন বানিয়ে দিছে, বাও, ঠিক আছে। তো এবার আমরা এটাকে জাস্ট স্কিপ করে দেই, আস্ক করে দেই, সেভ করি। আর এখানে মক ডাটা ইউজ করছে, ঠিক আছে। আমরা কিন্তু অলরেডি প্রোডাক্টস নিয়ে আসছি, তো আমরা মক ডাটা ইউজ না করে আমরা কিন্তু যে প্রোডাক্টস, আচ্ছা এটাকে জাস্ট এই অবস্থায় দেখে আসি। দেখেন ও কি করছে, আমাকে স্ট্যাটিক একটা ডিজাইন করে দিছে, ঠিক আছে। সো ডিজাইনটা আমি করলাম না, আমি এই দিয়ে বানাই নিলাম। ও শুধু 4টা প্রোডাক্টের কার্ড ডিজাইন করে দিছে, বুঝতে পারছেন। এখানে কি আর কিছু বুঝাই দেওয়া লাগবে, এখানে দেখেন একটা মক এরে বানাইছে, এরে, হ্যাঁ।
প্রোডাক্টসের একটা অ্যারে বানাইছে, অ্যারে বানায়া এখানে ম্যাপ করে দিছে। ওকে, আমরা জাস্ট এটাকে রিপ্লেস করে দিব আমাদের রিয়েল প্রোডাক্টস দিয়ে। ওকে, এটুকু কি বুঝতে পারছেন এই কোডটা? পুরোটাই টেলভিন দিয়ে বেসিক্যালি ডিজাইন করে দিছে। ভাইয়া বুঝছি কোডগুলো আমি এখানে সাবমিট, কিন্তু আমাদের প্রোডাক্টস গুলো কি আমাদের পেজে শো হবে? হ্যাঁ, শো হবে। যে আমরা যে হ্যাঁ, প্রোডাক্টস গুলো আমরা কন্টেক্ট সেভে থেকে নিয়ে আসলাম, ঠিক আছে। এবার এইটাকে আমরা কি করব, এটাকে ডিলিট করে দিয়ে, আমাদের মক প্রোডাক্টস দরকার নাই, আমাদের প্রোডাক্টস অলরেডি আমরা ডামি জেসন থেকে নিয়ে আসছি, ঠিক আছে। এখানে আমরা প্রোডাক্টসটাকে এখানে দিয়ে দিব প্রোডাক্টস ডট ম্যাপ, তার মানে আমাদের প্রোডাক্টস ম্যাপ হবে। এবার প্রোডাক্টসটা আসলে আমাদের যে স্ট্রাকচার সেটা একটু দেখে আসি। আমাদের যে এপিআই থেকে আমাদের যে জেসন আসতেছে, সে জেসনের ভিতরে প্রোডাক্টের ইমেজটা কিভাবে শো করাইতে হবে এটা একটু দেখি এখানে কিভাবে কি আসতেছে। এর ভিতরে আমরা যদি একটা প্রোডাক্ট দেখি, এখানে কি আসতেছে, এখানে আসতেছে ইমেজেস। ইমেজেস এর ভিতরে মনে হয় একটা ইমেজ আছে, নাকি অনেকগুলো ইমেজ আছে? একটা ইমেজ আছে। এরপরে এখানে কোনো থাম্বনেইল আছে কিনা, এই যে থাম্বনেইল আছে, ঠিক আছে। তো থাম্বনেইল ইউজ করে আমরা ইউজ করতে পারবো। এখানে টাইটেল আছে, থাম্বনেইল আছে, স্টক আছে, তারপরে প্রাইস আছে, ঠিক আছে। সো এগুলো হইলে মোটামুটি হয়ে যাচ্ছে। সো আমরা এখানে কি করব, প্রোডাক্টটাকে প্রোডাক্টের ভিতরে প্রোডাক্টস থেকে ম্যাপ করে প্রোডাক্ট পাইলাম। এরপরে প্রোডাক্ট ডট আইডি উইচ ইজ ওকে, প্রোডাক্ট ডট ইমেজ না দিয়ে এখানে আমরা দিব প্রোডাক্ট ডট থাম্বনেইল। ওকে, থাম্বনেইল দিলাম, এটা কি ইমেজ, প্রোডাক্ট ইমেজ, ঠিক আছে। আর অল্টা ট্যাগটা দিছে প্রোডাক্ট ডট নেম, আমরা দিব টাইটেল। ওকে, এরপরে প্রোডাক্টসের নামটা কোথায়, প্রোডাক্ট ডট ডিসক্রিপশন। ডিসক্রিপশন আই থিঙ্ক ওখানেও আছে, এখানে যদি ডিসক্রিপশন আছে কিনা দেখি, এই যে ডিসক্রিপশন আছে, ঠিক আছে। ডিসক্রিপশন আছে। প্রোডাক্ট ডট প্রাইস, প্রাইস ঠিক আছে, প্রোডাক্ট ডট প্রাইস এভাবেই আছে। এরপরে প্রোডাক্টস ডট নেম কই, উপরে আই থিঙ্ক। ভাইয়া এই যে প্রোডাক্ট গুলোর যে ক্লাস বা প্রোডাক্ট গুলোর আইডি বা কালার যেগুলো আসছে, এগুলো তো মানে চলে চলে আসবে অটোমেটিক। প্রোডাক্ট ডট নেমের পরিবর্তে এটা হবে টাইটেল। হ্যাঁ, ঠিক আছে। আমাদের জেসনে যেভাবে আসতেছে এপিআই থেকে সেভাবে আমি এটাকে আপডেট করে দিলাম, ঠিক আছে। আমরা এখানে প্রোডাক্টটাকে ম্যাপ করে দিছি, ঠিক আছে। ম্যাপ করে দিয়ে আমরা সেই প্রোডাক্টটাকে আমরা এখানে কি করছি, আপডেট করে দিছি। ওকে, দেখছেন এবার? এটা কিন্তু জি রিয়েল ভাইয়া ডাটা। দেখছি। হ্যাঁ, রিয়েল ডাটা। এই ডামি জেসন থেকে প্রোডাক্টগুলো আমরা পাচ্ছি, ঠিক আছে। মানে আমি কি প্রোডাক্টের নাম পারবো দিতে? সাপোজ ধরেন আমি কফি শপে আমি একটা ইয়া করলাম, পেজ করলাম, সেক্ষেত্রে তো আমার কসমেটিক্স আইটেমের দরকার নেই। তাহলে আমি যদি আমার প্রোডাক্টের কোনো চয়েস দিতে পারি যে আমি এই ধরনের প্রোডাক্ট এখানে সেট করতে চাই। এখন এইখানে সে প্রোডাক্টস এর কোনো অপশন আছে কিনা আমি জানি না, কিন্তু আপনি যদি নিজে ব্যাকএন্ড বানান, নিজে ডাটাবেস বানান, নিজের প্রোডাক্ট নিজে আপডেট করেন, আপলোড করেন, সেটা আপনি করতে পারবেন আলাদা। ওটা হলো আপনার ব্যাকএন্ড বানাইতে হবে, ঠিক আছে। মানে ওই জায়গাতে যে প্রোডাক্টের যে আমি এটা সম্পূর্ণ কপি মানে তথ্যগুলো নিলাম, বাট নিয়ে আমি প্রোডাক্ট চেঞ্জ করতে গেলে ওখানে আমাকে চেঞ্জ করা যাবে ইমেজের এর থেকে, নাকি ভাইয়া? হ্যাঁ, ওটা যদি আপনি ডেভেলপ করেন, আপনি যদি ব্যাকএন্ড ডেভেলপ করেন তাহলে আপনি ওটা করতে পারবেন, ঠিক আছে। আর এটা আমি হলো আরেকজনের কাছ থেকে ধার নিচ্ছি, ওর একটা জেসন বানানো আছে, ডামি জেসন, ওর কাছ থেকে ধার নিয়ে ডেভেলপমেন্ট পারপাসে আমি এটা ইউজ করতেছি, ঠিক আছে। অথবা ধরেন আপনার কোনো একটা ব্যাকএন্ড ডেভেলপার আছে, সে ব্যাকএন্ড ডেভেলপার আপনাকে সে প্রোডাক্ট বানাই দিল, সে এপিআই থেকে আপনি সেই প্রোডাক্টটাকে এখানে দেখাবেন, ঠিক আছে। এই ডামি জেসনের কাজটা মানে এই প্রোডাক্ট বানানোর কাজ হলো ব্যাকএন্ড ডেভেলপারের কাজ, ঠিক আছে। না ভাই, আমি আমি আরেকটা মানে বিষয়টা একটু অন্যভাবে মিন করতে যাচ্ছিলাম। যেমন এখানে ভাইয়া যেমন হলো একটা প্রোডাক্ট যেটা এই একটা প্রোডাক্ট ভাইয়া, প্রথম যেটা আমি এখন যদি আমার এই পেজটা আমি সেট আপ করলাম কফি শপে, করার পরে আমি এই প্রথম ছবিটা আমি রাখবো না, আমি আলাদা চেঞ্জ করবো, পরে কি আমি পারবো? না, এখানে আপনি পারবেন না, আপনি তো এটা আরেকজনের কাছ থেকে নিচ্ছেন, ও যা হ্যাঁ দেখবে। ভাই, আমি এটাই জিজ্ঞেস করছি যে আমি এটাতে যেহেতু দামি, দামি মানে তো এখানে আমি আরেকজন একটা ধার ধার করে হ্যাঁ, চলতেছি। হুম হুম, বুঝতে ঠিক পেরেছি। আছে। হ্যাঁ, সো মানে বেসিক্যালি ফ্রন্ট এন্ডে আপনার ওই ফাংশনালিটি করার জন্য আমি ধার নিলাম অন্যজনের এপিআই থেকে প্রোডাক্ট। ওকে, নিয়ে
আমরা যখন এতে ব্যাকএন্ড থেকে প্রোডাক্টস পাবো, আমরা কিন্তু এভাবেই আমরা এখানে কাজটা করব। ঠিক আছে, জাস্ট এভাবেই আমরা প্রোডাক্টসটা পাবো, এপিআই থেকে ফেচ করে পেয়ে আমরা এখানে সব পেজে এভাবে ম্যাপ করে দিব। ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাইয়া, সেক্ষেত্রে সেক্ষেত্রে এপিআই থেকে যে প্রোডাক্ট গুলো আমি ধার নিচ্ছি, সেক্ষেত্রে যে কোনো প্রোডাক্ট হতে পারে, তাদের হ্যাঁ ইচ্ছা মতো দিব। হ্যাঁ, ওটা আপনি ব্যাকএন্ড ডেভেলপারকে আপনি যেভাবে ইনস্ট্রাকশন দিবেন বা ব্যাকএন্ডটা যেভাবে ডেভেলপ করবেন, যে যে প্রোডাক্ট আপলোড করবেন সেই প্রোডাক্টগুলো এখানে দেখাবে। জি, ঠিক বুঝতে আছে, পারছি। ওকে। সো আজকে আমরা অনেক কিছু দেখলাম, রেজিস্টার দেখলাম, লগইন দেখলাম, তারপরে অথ স্টেট চেঞ্জ, ফায়ারবেসে কমপ্লিট ফায়ারবেসটা দেখলাম, লগ আউট দেখলাম, তারপরে আমরা দেখলাম ডামি জেসন দিয়ে কিভাবে আমরা একটা শপ পেজ ডিজাইন করতে পারি, বা জেসন দিয়ে আমরা কিভাবে প্রোডাক্ট গুলোকে শো করাইতে পারি। ঠিক আছে, সো নেক্সট আমরা অ্যাড টু কার্ট দেখতে পারি। অ্যাড টু কার্ট ক্লিক করলে আমাদের একটা কার্ট বাটন থাকবে, এই যে কার্ট আছে, কার্টের ভিতরে আমাদের প্রোডাক্ট অ্যাড হবে, তারপর আমরা ওখান থেকে চেক আউটে যাব। ঠিক আছে, এটা হয়তো আমরা নেক্সট ক্লাসে দেখে ফেলবো। ঠিক আছে, সো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই, টিউটোরিয়ালটা আজকে এই পর্যন্তই রাখি। তাহলে